আজ আমরা যে বিবরণীটা হাতে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় নিয়ে, মানে বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। হ্যাঁ, একদম। লেখাটা যেভাবে প্রকৃতি, লোককথা আর স্থানীয় জীবনযাত্রা এই সব কিছুকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছে, সেটা সত্যিই দেখার মতো। ঠিক, আমাদের কাজ হবে এই বিবরণী থেকে মূল বিষয়গুলো, মানে নির্যাসটুকু বের করা। এখানকার ভূগোলটা কেমন, পুরাণের কি গল্প জড়িয়ে আছে। হ্যাঁ, আর ট্যুরিস্ট স্পটগুলোই বা কি, আদিবাসী সংস্কৃতি কেমন, এইসব আর কি। বিবরণীটা শুরুই করছে ছোটনাগপুর মালভূমের অংশ হিসাবে এর পরিচয় দিয়ে। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে এর অবস্থান, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। প্রায় ৬১০ মিটার উঁচু, কাঁকর পাথরের রাস্তা, লাল মাটি আর শাল পিয়াল মহুয়ার ঘন জঙ্গল, এইসব বর্ণনার মধ্যে দিয়ে জায়গাটার একটা বেশ রুক্ষ কিন্তু আকর্ষণীয় ছবি ফুটে ওঠে। এই প্রাকৃতিক ব্যাপারটাতেই বেশ জোর দেওয়া হয়েছে মনে হচ্ছে। একদম। আর এই প্রকৃতির মধ্যেই তো তৈরি হয়েছে নানা আকর্ষণ। হ্যাঁ, যেমন ধরুন আপার ড্যাম আর লোয়ার ড্যামের কথা। লেখাটা বলছে এগুলো আসলে তৈরি হয়েছিল জল সংরক্ষণ আর বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু এখন দারুণ জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। বিশেষ করে আপার ড্যাম থেকে সূর্যাস্তের দৃশ্যটার কথা বেশ গুছিয়ে বলা হয়েছে। খুব রঙিন একটা ছবি, তাই না? হ্যাঁ, লক্ষ্য করার মতো বিষয় হলো কিভাবে একটা আধুনিক ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারকে প্রকৃতির সৌন্দর্যের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। ঠিক, টেকনোলজি আর নেচার একসাথে। আপার ড্যামের সূর্যাস্ত, আবার লোয়ার ড্যামের ওই শান্ত পরিবেশে ক্যাম্পিংয়ের সুযোগ, এইগুলো সেই মেলবন্ধনটাই দেখায়। লোয়ার ড্যামের ওই নিস্তব্ধতার বর্ণনাটা বেশ জীবন্ত। এই আধুনিকতার পাশেই কিন্তু আবার পৌরাণিক কাহিনীর একটা জোরদার উপস্থিতি। সীতাকুণ্ডের উল্লেখটা আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হলো। ও হ্যাঁ, রামায়ণের ছোঁয়া। সীতার তৃষ্ণা মেটাতে রামচন্দ্র তীর মেরে ঝর্ণা তৈরি করলেন। এই লক্ষ্য কথাটা কিভাবে জায়গাটার একটা পরিচিতি তৈরি করে দিয়েছে। বিবরণীটা শুধু গল্পটা বলেই থেমে যায়নি, ওই বিশ্বাসের গভীরতা ধরতে চেয়েছে। ঠিক, স্থানীয় মানুষরা যে বিশ্বাস করেন ওই কুণ্ডের জল পবিত্র, শরীর শুদ্ধ করে, এই বিশ্বাসটাই তো জায়গার মাহাত্ম্য বাড়িয়ে দেয়। এটা আসলে লোককথার একটা অদ্ভুত শক্তি। রামেশ্বর শিব মন্দির বা সীতার পায়ের ছাপের গল্প, এগুলোও তো একই সুতোয় বাঁধা। রামায়ণ যেন ওখানে জীবন্ত হয়ে আছে। একদম। আবার দেখুন, এই পুরাণের পাশেই খায়রাবেড়া বাঁধের মতো বেশ শান্ত সবুজ জায়গার কথাও আছে। হ্যাঁ, বা ধরুন বামনি, তুর্গা জলপ্রপাত, প্রকৃতির একটা অন্য রূপ, বেশ একটা শক্তির প্রকাশ। মার্বেল লেক, ময়ূর পাহাড়, এগুলোরও উল্লেখ আছে। লেখক মনে হয় দেখাতে চেয়েছেন যে প্রকৃতি এখানে কত বিচিত্র রূপে হাজির। আর এই প্রকৃতি আর পুরাণের সঙ্গে কিভাবে মিশেছে মানুষের জীবনযাত্রা। সাঁওতাল, মুন্ডা, বিরহর, এই জনজাতিদের জীবনের একটা ছোট্ট ঝলক দিয়েছে বিবরণীটা। যদিও খুব বিস্তারিত নয়, কিন্তু তাদের নাচ, গান, উৎসব, প্রকৃতি নির্ভর জীবন, এইগুলোর একটা আভাস পাওয়া যায়। এটা জায়গাটার সাংস্কৃতিক দিকটাকে আরও সমৃদ্ধ করে। আর অ্যাডভেঞ্চার, সেটাও বাদ যায়নি। হাইকিং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, ক্যাম্পিং, এগুলোর উল্লেখ করে লেখাটা কিন্তু জায়গাটার আধুনিক পর্যটন সম্ভাবনার দিকেও ইঙ্গিত করেছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন মনে আসে যদিও, এই যে আদিবাসী জীবন আর আধুনিক অ্যাডভেঞ্চার ট্যুরিজম, এদের পাশাপাশি রাখা হয়েছে, কোনো সংঘাতের ইঙ্গিত কি আছে, নাকি শান্তিপূর্ণ সহাবস্থান? লেখাটা অবশ্য সেদিকে বিশেষ যায়নি, মনে হয় একটা সামগ্রিক ছবি দেওয়াই উদ্দেশ্য ছিল। সম্ভবত তাই। বিবরণীটা শেষ পর্যন্ত অযোধ্যা পাহাড়কে শুধু একটা ভৌগোলিক জায়গা হিসাবে দেখছে না, বরং প্রকৃতি, পুরাণ, ইতিহাস, সংস্কৃতি সব মিলিয়ে একটা জীবন্ত সত্তা হিসেবে তুলে ধরতে চাইছে। এখানটার প্রত্যেকটা জিনিস, পাথর, ঝর্ণা, মন্দির, সবার যেন নিজস্ব একটা গল্প আছে, এই ধারণাটাই মূল সুর। ঠিক। সত্যি বলতে কি, এই বিবরণীটা পড়ার পর মনে হচ্ছে অযোধ্যা পাহাড়ের আসল আকর্ষণ হয়তো এর বিভিন্ন পরিচয়ের মধ্যেই লুকিয়ে আছে। একদম। একটা জায়গার পরিচিতি বা সেখানে যাওয়া মানুষের অভিজ্ঞতা তৈরি করতে প্রকৃতি আর লোককথার এই যে অবিচ্ছেদ্য সম্পর্ক, এই লেখাতেও যা স্পষ্ট, এর প্রভাব আসলে কতটা গভীর হতে পারে, এটা একটা ভাবনার বিষয়। সত্যিই তাই। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।